হঠাৎই হয়েছে। আর হঠাৎ প্ল্যান বলতে দাদা আমাকে ফোন করেছে যে হ্যালো আজকে তারাপীঠ যাবো। আর তারাপীঠের নাম শুনে তো আমার দিল খুশ হয়ে গেল, কারণ অনেকদিন ইচ্ছে ছিল, মনে অনেক খুশি, সেজন্য দৌড়াচ্ছি। এখন বাজে রাত 11টা, জানি না কটায় বের হবে। দাদা বলছে 11টায় বেরোবে, আমি তো 11টা ধরে বেরোচ্ছি। এই ব্লগটা থেকে আমি প্রমিস করছি, প্রমিস বলতে পারো আমি ট্রাই করছি, কারণ আমি প্রমিস করলে ভেঙে দিই। আমি এই ব্লগ থেকে আমি এখন থেকে রেগুলার ব্লগ করবো। আজকাল প্রত্যেকদিন ছোট করে 3-4 মিনিটের মধ্যে। আমরা এখন বেরোচ্ছি, গাইস হ্যাভ ফান চিল। এখন কিছুই না, দেখা হচ্ছে সকালবেলা। আর মাঝরাতে তো যদি কিছু হয় তাহলে দেখাবো। ফাইনালি আমরা এখন যাচ্ছি টুইন টাওয়ার দেখতে, চলো। এই যে গাইস টুইন টাওয়ারে চলে এসেছি। তাও রাত কটায়? রাত এখন বাজে প্রায় 2টো। আর 2টো টুইন টাওয়ার ঘুরছি, ভেতরটা দেখে আসি। ভিউটা এমনই হয়ে গেছে যে এখানে এসে সবাই চুল ঠিক করবা, মানে আমি আর সাগর চলে এসেছি চুল ঠিক করার জন্য। এই 2 দিনই হবে, এই সবের মধ্যে কিন্তু সাগরের হাত আছে। তো এখান থেকে ভিউটা কিছুটা এরকম মনে হয়, কারণ এটা সাইড থেকে ভিউ আর ফ্রন্ট থেকে ভিউও দেখলাম। পুরো 3:12 বাজে। আর এখন আমরা এসেছি শক্তিগড়ে। শুনে হলো আমাদের ল্যাংচা ভবন, সবাই চা নিয়েছে আমাকে না দিয়ে। তো ফাইনালি আমার চা চলে এসেছে, কিন্তু চা টেস্ট চলেছে পুরো হাতটা অবস্থা খারাপ করে দিয়েছে, কারণ ফোনটা পড়ে যাচ্ছিল উল্টো করে ব্লগ করতে গিয়ে। ফাইনালি আমরা হোটেলের নিচে পৌঁছে গেছি। এখন প্ল্যান হচ্ছে ঘুমানো, কারণ আমি তো সারা রাতে ঘুমাতে পারিনি। আরিয়ান ফারিয়ান সবাই মোটামুটি ঘুমিয়েছে। সকাল তো হয়ে গেছে, আর ফ্রেশ হওয়ার জন্য আমরা এখন যাচ্ছি চিকিমিকি ব্রাশ কিনতে। সারা রাত ঘুমাতে পারিনি গাড়িতে, সবাই ঘুমিয়েছিল, আমার গাড়িতে ঘুমায় না, এই জন্য আমি সকাল এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখনো কুমড়ো ঘুমাচ্ছে। আবির এখানে ঢুকে স্নান করেছিল, আর ও তারপর স্নান করলো, তারপর আমি স্নান করলাম, এখন দাদা স্নান করছে। এখন আমরা যাবো ডিরেক্ট মন্দিরে গিয়ে গাইস পুজো দেবো। আর আমার ফার্স্ট টাইম দেখবো, মানে আলাদা এক্সাইটমেন্ট আমার মধ্যে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো ভেতরে যাই, মানে মন্দিরের ভেতরে। ফাইনালি নিচেও চলে এসেছি। এখানে কিন্তু আরিয়ানার জন্য এসছে গাইস, দাদাকে সামলাতে পারবে না। হ্যাঁ, ওর সেই জন্য একটা ঘুড়িওয়ালা লোক লাগবে, যে কিছু হলে ঘুড়ি এগিয়ে দেবে এরকম। আর সাইড আস্তে আস্তে কাপড় গায়ে পড়িস না ভাই, আর কি যা করবি কর। কি হলো? प्यारी समझ गई। তো যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জানা। এই যে সে দাদা, যারা আমি শুধু ব্লগ এডিট করার সময় দেখি, জিতু দা আমাদের। ফাইনালি আমাদের ওখানে পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা বেরিয়ে গেছি। বাইরে রোদের তাপও বেড়ে গেছে, অনেকদিন বাদে একটা মনের আশা পূর্ণ হলো। আর
মানে কপালে ছিল না, দুদিন আসতে পারিনি, আর এবার আসতে পেরেছি, আলাদাই ভালো লাগছে। আর অল ক্রেডিট গোস টু দাদা, আর দাদা নাহলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। আর বাইরে প্রচণ্ড রোদ। আমাদের পুজো দেওয়াটা তো কমপ্লিট হয়ে গেলো, তোমরা দেখলে। আর এখন চলে এসেছি খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। পুজো দেওয়ার আগে তো আমরা কিছু খাই না। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা গাড়িতে উঠে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। সব ডান, আমরা বাড়িতে যাচ্ছি। বোলপুর হয়ে বাড়ি যাচ্ছি। বোলপুর হয়ে বাড়ি যাচ্ছি। বোলপুরে দাঁড়াবো না, কারণ গাইস আমরা বিজি। গাইস 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 গাইস